পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। সত্যিকার অর্থেই প্রবাস জীবন, 3টা ঈদ চলে যাচ্ছে, 3টি ঈদ উল ফিতর চলে যাচ্ছে। আজকে সত্যিকার অর্থেই খুবই মনে পড়তেছে, কারণ যখন ঈদের সময় বেশিরভাগ গ্রামে যাওয়া হতো লং টাইমের জন্য, এবং তখন প্রায় সময় আড্ডার মধ্যেই অতিবাহিত হতো, বিকেলবেলা সকালবেলা। সত্যিকার অর্থে সকলকেই মিস করতেছি। অন্যরকম আসলে সময়গুলো কেটে যেত, কি আর বলবো। সে এখানেও ভালোই যাচ্ছে, বাট তারপরে আছে না, গ্রাম প্লাস শিকড়ের মানুষদের সাথে যে একটা আড্ডা, সেগুলো আসলে ভোলার নয়। জানি না কবে যাব, কিন্তু আল্লাহ তালাই জানে। কারণ এমন একটা দেশে আছি, এখানে আপনি কাগজ হওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না আমি এতদিন পর যাব, এত সালে যাব। এটা বলা কখনোই সম্ভব না। এটা একমাত্র আল্লাহ তালাই জানে কবে কাগজ আছে, আল্লাহ তালা দিবে আর কি, তখনই দেশে যেতে পারবো। এবং ইনশাল্লাহ আড্ডা হবে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। আসলে অনেকে মনে করতে পারে জসিম মনে হয় সবাইকে ভুলে গিয়েছে, ফোন দেই না বা কথা হয় না ওইরকম ভাবে জসিমের সাথে। বাট আমিও সবাইকে মিস করি। সত্যিকার অর্থেই আমি ইটালিতে আসার পরে প্রায় সময়ই কাজ করি। মনে হয় 7 দিন বসেছিলাম, তারপরে থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছি। যদি স্কুলে যাই, যেদিন আমি সপ্তাহে 3 দিন মনে হয় স্কুলে যাই, তখন তো প্রায় 13.5 ঘন্টার মতো, মানে স্কুলের টাইম নিয়ে 13.5 ঘন্টার মতো আমার কাজও অতিবাহিত হয়। এমনি কাজ করা হয় 11 ঘন্টা, স্কুলে 2 ঘন্টা প্লাস আসা যাওয়া, এই আর কি। সত্যিকার অর্থেই বুঝতেই পারছেন 13.5 ঘন্টার সময় অতিবাহিত হওয়া কাজের মধ্যে, মানে আর থাকে কত সময়, সেটা ঘুম খাওয়া দাওয়া এর মধ্যেই চলে যায়, এই আর কি। অবশ্যই জানিস, কারণ প্রবাস জীবন এরকমই, সবাই এরকমভাবে অতিবাহিত হয়। বাট আমি আসলেই তো আড্ডা দেওয়ার মানুষ, এটা সবাই জানেন। এখানেও আড্ডা দেওয়া হয়, বাট দেশের আড্ডাগুলো অন্যরকম ছিল। বিকাল টাইমে এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়া, নাম বলবো না কারোই, কারণ সবাইকে মিস করি। কার নাম বলতে যাব, কার নাম বলবো না, এ আর কি। কারণ আমার মহল্লায় আমি অনেক আড্ডা দিতাম, প্লাস হলো প্রাইমারি স্কুল ওই পাশ দিয়েও, রামভদ্রপাড়ার ওই পাশ দিয়েও অনেক আড্ডা হতো। সত্যিকার অর্থেই খুবই মনে পড়তেছে, কবে যাব দেশে, কবে আবার আড্ডা হবে, ভালো লাগবে। আর সবার সাথে তো ফোনেও যোগাযোগ করা হয় না এই ব্যস্ততার কারণেই। মনে হয়